লাগছে কিন্তু এই মুহূর্তে দেখতে। এই মুহূর্তে কিন্তু দণ্ডির কাজটাও দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে। আমি হলাম আয়ুষ আর তোমরা দেখছো বং ভাইবস উইথ আয়ুষ। মায়ের মহিমা কিন্তু সবার কাছেই সমান, কিন্তু জায়গা বিশেষে মায়ের রূপ কিন্তু ভিন্ন ভিন্ন হয়। যেমন আজ আমি চলে এসেছি কোন্নগর, কারণ আজ হলো 9ই মে অর্থাৎ শনিবার। আর আজ কোন্নগরে অনুষ্ঠিত হচ্ছে এখানকার শতাধিক প্রাচীন এবং ঐতিহ্যবাহী শকুন্তলা রক্ষাকালী মায়ের মহাপুজো। এবং এখানে কিন্তু দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হচ্ছে আজ। আর আজ আমি তোমাদের এই গোটা পুজোটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো একদম স্কিপ না করে কিন্তু গোটা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখন কিন্তু ঠিক কোন্নগরের যে শকুন্তলা মায়ের মন্দির তার সামনে আছি। তার আগে একবারটি দেখিয়ে দিই, এইখানে এই মাঠটায় আর এই তার ঠিক পাশের মাঠটা কিন্তু বিশাল বড় করে মেলা বসেছে। তোমরা কিন্তু নিজের যে প্রয়োজনীয় সামগ্রী এখান থেকে কিন্তু কিনতে পারবে। প্যান্ডেলের ভেতরে যাওয়ার আগে আমি কিন্তু একটুখানি বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিই। এইখানে লেখা আছে এরকম 137তম বর্ষের মহাপূজা, কারণ এবারে 137তম বর্ষে কিন্তু এই পুজোটি পদার্পণ করেছে। আর এইখানে এরকম লাইটিং করা হয়েছে, দেখো এরকম গেটের মতো চন্দননগরের লাইটিং যেটা হয় সেটা করা আছে। আর এই দিকেও কিন্তু এরকম একটা বড় করে লাইটিং করা হয়েছে, এরকম এন্ট্রি গেটের মতো লাইটিং। এই যে এর ভেতর দিয়ে গেলেই কিন্তু এই পুরো মানে মেলাটা রয়েছে। এইটা হলো পুজো কমিটির অফিস, আর তার ঠিক অপোজিটেই রয়েছে এই শকুন্তলা মায়ের মন্দির। তোমাদের যদি মন্দিরের গঠনশৈলীটা একটু ভালো করে দেখাই, তোমরা দেখতে পাবে এটা কিন্তু লাল আর হলদে রঙের এরকম মানে মার্বেল বসিয়ে কিন্তু এখানটা করা হয়েছে। মানে হলদে আর লাল রঙের যে কাজটা সেটা এখানে আছে। আর এইখানে কিন্তু এইরকম মা বলে লেখা আছে দেখো। আর পুরো মন্দিরটা, যেহেতু আজকে পুজো, পুরো মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। এই দেখো এরকম লাল সাদা ফুল, তারপর এরকম গাঁদা ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। আর ওপরে লেখা আছে 137তম বর্ষ। আর এইখানে যদি তুমি দেখো এই মানে মন্দিরের মাথার দিকটা, এখানে কিন্তু এরম দেব দেবীর কিছু ছোট ছোট মূর্তি রয়েছে। মন্দিরের ভেতরের কাজটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তার আগে তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিই, যে এইখানটা কিন্তু পুরো সুন্দর করে একদম মানে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। আর যদি দেখো এখানে কিন্তু গোলাপি আর এই হলদে আর সাদার কম্বিনেশনে কিন্তু এবারে প্যান্ডেলটা তৈরি হয়েছে। এখানে এরকম ফুল দিয়ে বিভিন্ন সাজিয়ে দেওয়া হয়েছে, পাশে পাশে ফুল আছে। এখানে কিন্তু রাত্রির এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে, যখন লাইটটা জ্বলবে তখন কিন্তু দারুণ দেখতে লাগে এই জায়গাটা। এই মুহূর্তে কিন্তু মন্দিরের ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে না, যেহেতু মানে পুজোর কাজ চলছে, বুঝতেই পারছো। আমি কিন্তু এখানে এই জানলা আছে, জানলার পাশ দিয়ে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরে ইন্টেরিয়ারের যে কাজটা হয়েছে সেটা কিরকম চলছে। আচ্ছা, এই হলো মন্দিরের পাশে কিন্তু এইটার বাহিরের পথ আছে, আর এইখানে কিন্তু অতিথি প্রবেশ আছে। এবার আমি তোমাদের ইন্টেরিয়ারের কাজটা দেখাই। এইখানটা কিন্তু দেখতে পাচ্ছ এরকম ফুল দিয়ে খুব সুন্দর করে কিন্তু ভেতরটা সাজিয়ে দেওয়া হয়েছে। এমনকি পাখা বা এই ঝাড়বাতি যে ঝাড়বাতি যেখানটা আছে সেইখানটার পাশটাও কিন্তু এরকম ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা কিন্তু বলিদানের জায়গা, মানে রাত্রিরে বলিদানটা চলবে। আর ওই দিকের অংশটায় কিন্তু মা বসে, ওই দিকে একটা বেদি আছে, তোমায় দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে। আর এই যে এই জায়গাটা হলো কিন্তু মায়ের মেন গর্ভগৃহ, যেখানে কিন্তু মা এসে বসবে। এই যে এখানে বেদিটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর পেছনটা কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এখানে মা লেখা আছে, এরকম একটা পদ্মর মতো অংশ করা হয়েছে। বেশ কিন্তু সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা। আমি এখন কিন্তু মন্দিরের পেছন দিকটায় চলে এসেছি। চূড়াটা দেখাতেই দেখো, এইটা হলো মায়ের যে মন্দির তার চূড়াটা। এখানে ওপরে একটা এরকম লাল রঙের ধ্বজা লাগানো আছে, দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু সুন্দর এরকম লাইটিং করা হয়েছে, এটা কিন্তু রাত্রিতে দারুণ দেখতে লাগবে। আমি এইখানটা একটা অন্যরকম জিনিস দেখতে পেলাম, এই দেখো। এখানে জানলার পেছনে কিন্তু এরকম দড়ি দিয়ে এরকম ইটের যে টুকরো, তারপর যে কাঠের ঘোড়া, সেইগুলো কিন্তু এরকম বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। এগুলো আসলে যারা মানসিক নেয় তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো এরকম ঝুলিয়ে রাখা হয়। মন্দিরের ঠিক পেছনের অংশটা এখানে কিন্তু এরকম ধূপবাতি সবকিছু এরকম মানে সাজিয়ে রাখা আছে। তোমরা যদি এখানে পুজো দিতে আসো তাহলে কিন্তু এখান থেকে এইসব সামগ্রীগুলো কিন্তু কালেক্ট করতে পারবে। মন্দিরের ঠিক আমি পাশে আমি চলে এসেছি। এখানে কিন্তু এখানে দেখো এরকম ব্যারিকেড করা আছে, এই যে এই ব্যারিকেড করা আছে এখানে পুরুষদের জন্য, আর এখানে ঠিক মহিলাদের জন্য প্রবেশ পথ করা আছে। আর এইখানে কিন্তু দণ্ডি কাটা, তারপর যে পুজো যে ডালা ফালা হয়, তারপর পুজো দেওয়ার এই সব পথটাই কিন্তু এই একটা জায়গাতেই করা হয়েছে। আর সকাল থেকে কিন্তু এখানে মানুষ দেখো এসে কিন্তু একদম মানে বসে রয়েছে। মানে কতটা ভক্তি হলে এতটা হতে পারে তাহলে ভেবে দেখো। এখানে কিন্তু সকাল থেকে এই রোদ্দুর এই গরমে কিন্তু মানুষ এরকম সকাল থেকে বসে রয়েছে এখানে। এই যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আরো বাড়বে, মানে যত সন্ধে হবে তত কিন্তু এই ভিড়টা আরো বাড়বে, মানে পা ফেলার কিন্তু একেবারে জায়গা থাকবে না। আমি এখানে একটা বিশেষ জিনিস দেখতে পেলাম বলে তোমাদের জানিয়ে দিই। এটা হয়তো পুরনো অনেকদিন ধরেই হয়ে আসছে, আমি নতুন দেখছি এটা। এরকম লেখা আছে চুল মানসিক, তারপর বুক চিরে রক্ত, ধুনো পোড়ানোর স্থান, এটা কিন্তু মানসিক, ঠিক আছে। আর তোমাদের বলে রাখি যে এই পুজোটা কিন্তু একদিন ব্যাপী পুজো। অর্থাৎ আজকে 9 তারিখ ঠিক সন্ধ্যে 6টার সময় মা এই শকুন্তলা এই মন্দিরে প্রবেশ করবেন। আর কাল
অর্থাৎ 10 তারিখ ঠিক ভোর 6টার সময় মা কিন্তু মায়ের বিসর্জন আছে। তো তোমরা বুঝতেই পারছো কতটা ক্রেজ এখানে থাকতে পারে, যেহেতু একদিন ব্যাপী পুজো। এই মুহূর্তে কিন্তু মায়ের যে গয়না আর যে মাকে নিয়ে যাওয়ার পালকিটা সেইটা কিন্তু আসছে। এই যে গয়নাগুলোকে কিন্তু এই মুহূর্তে ভেতরে ঢোকানো হচ্ছে, দেখো। এই যে এইটা হলো সেই পালকিটা, এইটা কিন্তু নিয়ে গিয়ে সাধুরঘাটে ডোবানো হবে, তারপর কিন্তু মাকে নিয়ে যাওয়ার জন্য আনা হবে। এই যে পালকিটাকে কিন্তু ঘাটের ধারে এখন নিয়ে আসা হয়ে গেছে। এই যে এটা হলো সাধুর ঘাট, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম। এখানে কিন্তু এখন চান করানো হবে। এই মুহূর্তের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো এখানে একদম নীল আকাশ আর জলের মধ্যে কিন্তু এখানে এটাকে চান করানো হচ্ছে। দারুণ লাগছে কিন্তু পরিবেশটাকে। এই যে এই মুহূর্তে কিন্তু ধোয়ানোর কাজটা চলছে। এই যে এবার নিয়ে যাওয়া হচ্ছে পালবাড়ির উদ্দেশ্যে। এই মুহূর্তে ঢাকের আওয়াজ কিন্তু বেজে গেল, দেখো ঢাকের আওয়াজে কিন্তু বেজে উঠেছে একেবারে আমি এই মুহূর্তে পালবাড়ি চলে এলাম তোমাদের যে মানে মায়ের সাজসজ্জাটা দেখাতে, আর যে এক্সক্লুসিভ লুক সেটা দেখাতে চলে এলাম। আগের দিন দেখাতে দেয়নি যেহেতু পুরোটা মানে তৈরি হয়নি, আজ কিন্তু তোমাদের মানে পুরো লুকটা দেখাবো। এই যে তোমরা মাঝখানে দেখতে পাচ্ছ, ইনি হলেন কিন্তু মা শকুন্তলা। এই মুহূর্তে কিন্তু কাজটা চলছে, মানে গয়নার কাজটা শুরু হয়ে যাবে এক্ষুনি। হলো বড় মাকে কিন্তু মানে রং করার পরে এইরকম লাগছে। আগের দিন আমি দেখেছিলাম রং করা ছিল না, এইরকম লাগছে। গয়নার কাজটা একটু পরে কিন্তু শুরু হয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু দণ্ডির কাজটাও দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে, দেখো মানে অনেকক্ষণ আগে থেকেই চলছে। এই মুহূর্তে কিন্তু 6টা বাজবে করছে, আর এক্ষুনি কিন্তু আমাদের শকুন্তলা মা এক্ষুনি কিন্তু পালবাড়ি থেকে বেরোবে। এই দেখো শকুন্তলা মা কিন্তু স্টুডিও থেকে বেরিয়ে পড়েছে, দেখো মা কিন্তু এই মুহূর্তে মন্দিরের পথে অগ্রসর হবে। বাতাসা ছোড়া চলছে একেবারে। তারা তাদের কর্তব্য পালনে সচেষ্ট আছে। আপনারা যতটা সম্ভব খালি করে দিন, যাতে আমাদের প্রতিমা। এই দেখো তোমরা লাইটিংটা দেখো, মা কিন্তু এই মুহূর্তে প্যান্ডেলের ভিতর প্রবেশ করে গেছে। আর এরপর কিন্তু মাকে মানে মন্দিরের মধ্যে ঢোকানোর যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে।
দেখো ভেতরটা কি সুন্দর দেখতে লাগছে, দেখো একবার এখানে লাইটিংটা আছে আর এর ভেতরে কিন্তু মেন প্যান্ডেলটা স্টার্ট হয়ে যাচ্ছে। দেখো অপূর্ব লাগছে কিন্তু দেখতে। আর ওই দেখো ওইখানে কিন্তু মা এই মুহূর্তে মন্দিরের উদ্দেশ্যে এগোচ্ছে। এই দেখো মাকে কিন্তু এই মুহূর্তে মন্দিরের ভেতর ঢোকানো হচ্ছে। এই মুহূর্তে কিন্তু যে শকুন্তলা মা তিনি কিন্তু মন্দিরের ভেতর ঢুকে গেছে। তবে আমি এখন দেখাতে পারছি না, কারণ ভিড়টা একবার জাস্ট দেখো তোমরা। ভিড়টা কিন্তু দেখো, এই ভিড়টা কিন্তু আস্তে আস্তে কমছে, মানে প্রায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল ভিড়ের দেখো। এই যে এই মুহূর্তে কিন্তু আমি ঠিক মন্দিরের পেছনে আছি, যেরকম তোমাদের বলছিলাম রাত্রির মুহূর্তের মন্দিরের এই চূড়াটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। দেখো অপূর্ব লাগছে কিন্তু এই মুহূর্তে দেখতে। এই দেখো শকুন্তলা মাকে তোমরা একবার দেখে নাও, এখানে কিন্তু মন্দিরের মধ্যে ঢুকে গেছে। আমি আর একটু কাছে যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারছি না, প্রচন্ড ভিড় আছে এই মুহূর্তে। অপূর্ব কিন্তু লাগছে মাকে দেখো। এতক্ষণ আমি ছিলাম শকুন্তলা রক্ষাকালী তলায়, এই মুহূর্তে কিন্তু আমি বড় মায়ের যে মন্দির সেখানে কিন্তু চলে এসেছি, অর্থাৎ মনসাতলা বারোয়ারি যে বড় মা সেখানে কিন্তু আমি চলে এসেছি। এই যে এইখানে কিন্তু মন্দিরটাই, এই হলো মন্দির, এর ভেতরে কিন্তু মানে রয়েছে বড় মা, এখন অনেকক্ষণ আগে কিন্তু এসে গেছে। এই মন্দিরটাকেও কিন্তু বেশ সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখো এই যে এইটা হলো পুরো মন্দিরটা, আর এরকম উপরে ঝাড়বাতি টাড়বাতি সব কিন্তু রয়েছে। এটা কিন্তু আমি এই মন্দিরের ভেতর রয়েছি, আর সেখান থেকে কিন্তু মায়ের মুখটা দেখাচ্ছি। দেখো অপূর্ব লাগছে কিন্তু মাকে দেখতে। আর এটা কিন্তু আদিতম, মানে শকুন্তলা যখন হয়নি তখনও কিন্তু এই মায়ের পুজো হতো। দেখো অপূর্ব লাগছে কিন্তু দেখতে। এইখানেও কিন্তু শকুন্তলা মায়ের মতোই কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়েছে। দেখো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। ভীষণ ভিড় ছিল, মানে তোমরা যদি আসো একটু সামনে থাকবে, কারণ মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকে, অসুস্থ হয়ে যেতে পারো তোমরা, এতটা ভিড় ছিল, ঠেলাঠেলি হচ্ছিল পুরো। তো ভালো লেগেছে আশা করি। তো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় অন্য কোনো টপিক নিয়ে। চলো।